বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো অফিস নেই, আমরা চিন্তা ভাবনা করছি কোথাও একটা অফিস নেওয়ার জন্য। আপনার এখন বসেন কোথায়? গতকালকে কোথায় বসেছিলেন? গতকালকে আমাদের কিসের মানে গতকালকে কোন অফিসে বসেন না? গতকালকে আমাদের একটা মানে সেমিনার ছিল। রূপায়ণ টাওয়ারে আপনারা বসেন না? ও যে বলতে চাচ্ছে তার কি রূপায়ণ টাওয়ারে কি আপনারা বসেন না? কখনো বসেননি? রূপায়ণ টাওয়ারে আমাদের পূর্ববর্তী সময় অফিস ছিল। তো ওইখানে কিভাবে বসছেন রূপায়ণ টাওয়ারে? রূপায়ণ টাওয়ারে যখন অফিস ছিল তখন বসেছে। কিভাবে ছিল? কিভাবে ছিল? রূপায়ণ টাওয়ারের অফিসটা আপনাদেরকে রূপায়ণ টাওয়ার থেকে বের করে দিয়েছে। তারেক ভাই আমি একটু আপনাকে প্রশ্ন করি, এবার আপনার কাছে আমি জানতে চাই রূপায়ণ টাওয়ারে আপনাদের যে অফিস ছিল সেটার ভাড়া কত? আসলে ওই সময়ের দায়িত্বশীল ব্যক্তিরা আসলে বলতে পারবে, যেহেতু আমি দায়িত্ব নেওয়ার পর আমি আপনাকে বিনয়ের সাথে আবার বলতে চাই, আপনি তো গতকালকে দায়িত্ব নেননি, আপনার তো দায়িত্ব নেওয়ার 1 মাসের বেশি সময় হয়েছে। তো 1 মাস তো রূপায়ণ টাওয়ারে যারা আপনারা ছিলেন সেখানে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কত টাকা ভাড়া দিতে হয়েছে 1 মাসেরটাই বলেন। এটাই বললাম যে এই ভাড়া সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে আমি তখন আসলে যুক্ত ছিলাম না। আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের কোনো অফিস নেই। এটা আমরা যখন অফিস নিব তখন এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে কেন অফিস নিয়েছি, কোথায় নিয়েছি, কিভাবে টাকাটা এসেছে, কোথায় নিচ্ছি, সেটার ভাড়া সবকিছু আমরা খুব স্পষ্টভাবে তুলে ধরবো।